আজকে মাটি দিয়ে তৈরি করে রং করব পিৎজা, বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই। তাই মাটি নিয়ে চলে এসেছি। প্রথমে অল্প পরিমাণ মাটি নিয়ে মাটিটাকে চওড়া ধরনের করে লম্বা করে মেখে নিয়েছি। এবার এই মাটিটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এই লম্বা লম্বা মাটির টুকরোগুলো দিয়ে আলুর ফ্রেঞ্চ ফ্রাইয়ের চিপসটা তৈরি হবে। তো এরকম করে অনেকগুলো টুকরো কেটে নেওয়ার পর এবার মাটি নিয়ে মাটিটাকে ভালোভাবে গোল করে নিলাম। এবার এই মাটিটাকে ভালোভাবে চ্যাপ্টা করে নিয়েছি। এই মাটিটার উপরে সামান্য পরিমাণ জল দিয়ে এবার আলুর চিপসগুলোকে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এবার নিচ থেকে মাটিটা ভাঁজ করে দু সাইডে সমানভাবে কেটে দিলাম। এই মাটিগুলো দিয়ে পিৎজা, বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে রোদে শুকোতে দেওয়ার পর রং করতে হবে। তো ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করার পর এবার তৈরি করব পিৎজাটা। প্রথমে মাটি নিয়ে মাটিটাকে ভালোভাবে চ্যাপ্টা করে মেখে নিয়েছি। তারপর মাটি নিয়ে মাটিটাকে লম্বা ধরনের করে মেখে এই মাটিটার চারিদিকে মুড়িয়ে দিয়েছি। আর পিৎজার টুকরোগুলোকে বোঝানোর জন্য চারিদিক দিয়ে স্কেল দিয়ে সমানভাবে দাগ দিয়ে দিয়েছি। কয়েকটা গোল টুকরো পিৎজাটার উপরে বসিয়ে দিলাম। পিৎজা তৈরি করার পর এবার বার্গারটা তৈরি করব। বার্গার তৈরির জন্য বার্গারের মাঝখানের অংশগুলো বানিয়ে নিয়েছি। আর মাটি নিয়ে মাটিটাকে চ্যাপ্টা করে দুটো সমান অংশ তৈরি করে নিয়েছি। এবার গোল ধরনের মাটিটার ওপর মাটির কিছু চারকোনা গোল টুকরো বসিয়ে দিলাম। আর সবার ওপরে আরেকটা গোল টুকরোটাও বসিয়ে দিয়েছি। বার্গারের ওপর দিয়ে এবার একটা কাঠি দিয়ে চারিদিকে ফুটো করে দিলাম। তো দেখো বার্গারটা তৈরিও রেডি হয়ে গেল। তো পিৎজা, বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই এই তিনটে জিনিসই তৈরি হয়ে গেছে। এবার এই জিনিসগুলোকে রোদে দিয়ে শুকোতে দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে এই জিনিসগুলো শুকিয়ে যাওয়ার পর এই তিনটে জিনিসই ভালোভাবে কালার করে নিতে হবে। কালারটা যাতে ভালোভাবে বসতে পারে তাই প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইটাকে সাদা কালার করে দিচ্ছি। সাদা কালার করার পরে এবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলোকে হলুদ কালার করে দিতে হবে। তাই ডিপ হলুদ কালারটা নিয়ে লম্বা আলুর টুকরোগুলোতে ভালোভাবে করে দিচ্ছি। সামনের দিকে আর পেছনের দিকটাতেও ভালোভাবে হলুদ কালারটা করে দিলাম। হলুদ কালারটা করার পর এবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের নিচের অংশটা লাল কালার করে দিচ্ছি। সামনের দিকটার মতো পিছনটাতেও ভালোভাবে লাল কালারটা করে দিতে হবে। কালার করার আগে সাদা কালার দিয়ে প্রাইমার করে নিলে কালারটা আরও ভালো লাগবে দেখতে। তো দেখো আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রং করা রেডি হয়ে গেছে। বার্গারটাও একইভাবে রং করার আগে সাদা কালার দিয়ে প্রাইমার করে নিলাম। এবার বার্গারের ওপরের অংশটা খয়েরি কালার করছি। ওপরের পুরো অংশটাকে খয়েরি কালার করার পর নিচের লেয়ারটাকে হলুদ কালার করছি। হলুদের নিচের অংশটাকে করলাম লাল কালার। আর একদম নিচের অংশটা করছি সবুজ কালার। বার্গারের মাঝের অংশগুলো কালার করে দেওয়ার পর এবার সবার নিচের অংশটাকেও খয়েরি কালার করে দিয়েছি। আর বার্গারের ওপরে ফুটোগুলোতে রঙিন কালার করে দিয়েছি। আর গোল্ডেন কালারটা নিয়ে ওপরে দুটো কাঠিটাও কালার করে দিলাম। তো বার্গারটাও কালার করা রেডি হলো। এবার সবার শেষের জিনিস মানে পিৎজাটাকেও কালার করে নিতে হবে। এটাও তাই সাদা কালার দিয়ে প্রাইমার করে দিলাম। এবার পিৎজার টুকরোগুলোকে অকারি হলো কালার করে দিয়েছি। আর টুকরোগুলোকে বোঝানোর জন্য মাঝখানের দাগগুলোতে খয়েরি কালার করে দিয়েছি। আর পিৎজাটার চারিদিকে লাল করে দিলাম। পিৎজাটার ওপরে যে গোলগুলো বসিয়েছিলাম সেই গোলগুলো সবুজ, হলুদ আর লাল কালার করে দিলাম। তো গোলগুলোকে কালার করে দেওয়ার পর পিৎজার ওপরে চিজটা বোঝানোর জন্য টুকরোগুলোর মাঝখানে আর সাইড দিয়ে সাদা কালার করে দিয়েছি। কালো কালার দিয়ে হালকা গোল গোল করে দিলাম। তো এভাবে পিৎজা, বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই এই তিনটেই কালার করা রেডি হয়ে গেল। তো মাটি দিয়ে পিৎজা, বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে কালার করার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এই তিনটে খাওয়ার জিনিসের মধ্যে তোমাদের সবচেয়ে কোনটা বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আসছি পরবর্তীতে নতুন আর একটা ভিডিও নিয়ে।